প্রিয় দর্শক, আজকে হবে বিরাট তত্ত্বকথার আসর। আমার সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ এবং আরও একজন বিরাট কীর্তনিয়া সুমন ভট্টাচার্য, যিনি নিজেকে তত্ত্ব সম্রাট বলে মনে করেন। আজ সেই তত্ত্ব সম্রাটের সঙ্গে দীনকৃষ্ণ ঠাকুর এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের তথা আমার সঙ্গে একটা বিরাট তত্ত্বকথা আলোচনা হবে, যেখানে থাকবে আসল ভগবানকে, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে বড় কে শ্রেষ্ঠ এটা নিয়ে, এবং আসল যিনি ভগবান, যিনি আমাদের সৃষ্টি পিতা, যাহা হইতে আমরা আজকে এই পৃথিবীতে এসেছি, তিনি কে, তার কেন জন্ম মৃত্যু হয় না এটা নিয়েও আমরা জানব, এবং তিনি কোথায় থাকেন এটা নিয়েও আমরা জানব। চলুন আজ এই বিরাট তত্ত্বকথায় আপনারা অংশগ্রহণ করলেন, তার জন্য ধন্যবাদ, এবং শেষ পর্যন্ত দেখবেন তার জন্য আগে থেকেই রিকোয়েস্ট করে রাখি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সে তার জন্য রিকোয়েস্ট করে রাখছি। ধন্যবাদ। শুরু করি আজকের বিরাট তত্ত্বকথা। ভৃগুমুনি একবার পরীক্ষা করার জন্য বেরিয়েছিল যে কে বড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বড় কে। তা কে বড় সেটা পরীক্ষা করতে গেলে তাকে রাগাতে হয়। রাগালে যদি রেগে যায় তাহলে জানতে হবে সে বড় নয়। আমাদের দলে আছে না এরকম একজন, যে রাগালেই রেগে যায়। তো রাগালে যদি কেউ রেগে যায় তাহলে তার ভেতরে সহ্য ক্ষমতাটা নেই, আর সহ্য ক্ষমতা যার ভিতর নেই সে কখনো বড় হতে পারে না। তাই ভৃগুমুনি করলো কি, প্রথমেই গিয়ে ব্রহ্মাকে নিন্দে শুরু করে দিল। এই যে ব্রহ্মা, তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? অমনি ব্রহ্মা রেগে গিয়ে আগুনের পিণ্ড ছুড়ে দিল। শিব ঠাকুরকে গিয়ে নিন্দে করলো, এই যে শিব ঠাকুর, তুমি দেবাদিদেব মহাদেব, কিন্তু গায়ে সাপ জড়িয়ে থাকো কেন? ওই হাড়ের মালা পরে ঘুরছো কেন? ভূতের মতো দেখায় তোমায়, ভদ্রলোক দেখায় না। যখনই এরকম বলেছে শিব ঠাকুর রেগে গিয়ে ত্রিশূল ছুড়ে দিয়েছে। এইবার বিষ্ণু বাকি আছে। ভাবলো বিষ্ণুকে নিন্দে করলে বিষ্ণু যদি রেগে যায় তাহলে কেউই শ্রেষ্ঠ নয়, কারণ সহ্য ক্ষমতা নিয়ে দিল। এবার বিষ্ণুকে নিন্দে করতে এসে দেখে কি বিষ্ণু ঘুমোচ্ছে আর লক্ষ্মী পদ সেবা করছে। বলছে ঘুমিয়ে থাকলে তাকে কি নিন্দে করা যায়? আগে জাগাতে হবে, তারপর নিন্দে করব। তো জাগাবো কি করে? সরাসরি একদম বুকে পদাঘাত করে দেবে, যে আমি তো এমনিই মরেছি আর মরে যাবই। একেবারে বিষ্ণুর বুকে পদাঘাত করে দিয়ে যখনই বিষ্ণুর ঘুম ভেঙেছে, বিষ্ণু কি করলেন? হাত জোড় করে বললেন, হে ভৃগুমুনি, আমার বক্ষ যে বড় কঠিন, আপনার চরণ যে বড় কোমল, আপনার চরণে ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে অমনি তখন ভৃগুমুনি বললেন, আমার পরীক্ষা হয়ে গিয়েছে। আমি ব্রহ্মাকে নিন্দে করলাম, ব্রহ্মা আগুনের পিণ্ড ছুড়ে দিল। শিবকে নিন্দা করলাম, শিব ত্রিশূল ছুড়ে দিল। আর তোমাকে নিন্দা না করে বক্ষে পদাঘাত করলাম, আর তুমি বললে যে তোমার বুকে পদাঘাত করেছি তাতে আমার লেগেছে কিনা। অর্থাৎ তোমার এই সহ্য গুণের জন্য সমস্ত দেবতার মধ্যে তুমি শ্রেষ্ঠ দেবতা। দর্শকগণ, এবার তাহলে আমরা শুনব মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন। তিনি কাকে শ্রেষ্ঠ করলেন এবং কীভাবেই বা সৃষ্টি করলেন সেটা এবার আমরা জানব এই মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের শ্রীমুখ থেকে। তিনি অবশ্যই কাউকে না কাউকে শ্রেষ্ঠ করবেন। আপনারা অনেকেই জানেন যে এই দীনকৃষ্ণ সত্যের সন্ধানী, তিনি সত্যকে ধারণ করার চেষ্টা করেন, সত্য মানুষকে বলার চেষ্টা করেন, সত্যের প্রকাশ করেন, তাই তিনি হচ্ছেন সত্যের সন্ধানী। এবার চলুন তার কীর্তন আমরা শুনব। ভগবানকে মায়েরা কটা ভগবান? ভগবানের নাম বলুন তো। কৃষ্ণ ভগবান। ভগবান কটা? একটাই ভগবান। কিন্তু ভাগবতে লেখা আছে 24টা ভগবান। এটা আমার মুখের কথা না, ভাগবতের কথা। ভাগবতে লেখা আছে 24টা ভগবান। কেউ কেউ 26টা ভগবান বলছে, কেউ কেউ 25টা ভগবান বলছে। এবার আপনি কি করে বলবেন কোন ভগবান অরিজিনাল ভগবান? বারোমুখী ওই বল্লভাচার্যজিকে বলছেন, আপনি বললেন ভগবানকে দান করুন,
ঠিক আছে আমি ভগবানকে দান করব। আপনি আগে ডিসাইড করুন অরিজিনাল ভগবানকে। বলে অরিজিনাল ভগবান কৃষ্ণ, অরিজিনাল ভগবান হচ্ছে কৃষ্ণ। অরিজিনাল ভগবান কৃষ্ণ কেন? কেউ কেউ বলে ভগবানের নাকি আধার কার্ড নেই, ভগবানের নাকি ভোটার কার্ড নেই, বিশ্বাস দিয়ে মন থেকে ভগবানকে মানতে হয়। আমি বলবো ভগবানের কাছে আইডেন্টি আছে। সেই আইডেন্টিটা কি? যেদিন ভৃগু মুনির উপরে সমগ্র পৃথিবীর ঋষি মহাশিরা চাপ দিল যে কে ভগবান তুমি প্রমাণ করে দাও, ভৃগু মুনি প্রমাণ করার জন্য চলে গেল প্রথমে ব্রহ্মলোকে। সরাসরি গিয়ে পিতামহ ব্রহ্মার বুকে লাথি মারলেন। পিতামহ ব্রহ্মা বলে ভস্ম করে দেবো। ভৃগু বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাথি মারলে কেন? বলে মর্তের ঋষিরা, সাধারণ মানুষরা আমাকে পাঠিয়েছে কে ভগবান প্রমাণ করার জন্য। আপনার বুকে লাথি মেরে দেখলাম আপনার রাগ আছে কিনা। যার ভিতরে রাগ থাকবে না সেই ভগবান। অক্রোধ ভগবানও প্রথম স্বরূপ। যার ভিতরে রাগ নেই, প্রথম রূপ তিনি ভগবান। পিতামহ বললে, ব্রহ্মা বললেন এই বুঝতে পারিনি, এক কাজ কর আর একবার মার বাবা। বললে একবারে প্রমাণ পাওয়া হয়ে গেছে, দ্বিতীয়বার আর নাটক করা লাগবে না। এবার পিতামহ ব্রহ্মা চলেছে পেছনে পেছনে যে কে ভগবান তানে দেখি। চললো কোথায়? শিবলোকে। শিব লাথি খেলো, লাথি খাওয়ার পরে সেও 3 নাম্বার চোখটা খুলে বসে। বললে শান্ত হও জগদীশ্বর, জগৎপতি, পশুরাজ, শান্ত হও পশুপতি, শান্ত হও। বলে লাথি মারলি কেন? বলে ভগবান কিনা চেক করার জন্য। ব্রহ্মা বললে আমিও ওই জ্বালায় ঘুরছি। শিব বললে তাহলে বাবা আর একবার মার। বললে এখন আর হবে না। শিব বলছে তাহলে চল দেখি কে ভগবান, তোদের পিছনে পিছনে আমিও যাই। চলে এসছে বিষ্ণু লোকে। বিষ্ণু নিদ্রায় মোহিত ছিলেন। ভৃগুমুনি কোনো দিকে না তাকিয়ে সরাসরি গিয়ে বুকে লাথি মারলেন। ঘুমন্ত অবস্থায় দুটো পাকে চেপে ধরলেন বিষ্ণু। ধরে বললে ভৃগু, দেবর্ষি তোমরা খালি পায়ে চলাচল করো, কত নরম কত কোমল তোমাদের পা। আমার ভক্তরা আমায় বলে আমার হৃদয় নাকি পাষাণ, কঠিন, শক্ত, পাথর। তা আমার পাষাণ হৃদয়ে তুমি লাথি মেরেছ, তোমার পায়ে লাগেনি তো? এই ভগবান নিতাই গৌর হরি বল, এই ভগবান। তিনি কৃষ্ণকে পরম ঈশ্বর কৃষ্ণ বলছেন বা সচ্চিদানন্দ বিগ্রহ বলছেন। এবং বিষ্ণুর যদি শ্রেষ্ঠ দেবতা হয় তাহলে কৃষ্ণ কোথা থেকে আসলো? আসলে বিষ্ণুরই অংশ অবতার হচ্ছে কৃষ্ণ। না তো কৃষ্ণ পূর্ণ ভগবান, না তো বিষ্ণু পূর্ণ ভগবান, না তো শিব পূর্ণ ভগবান, না তো ব্রহ্মা পূর্ণ ভগবান। এরা আসলে কেউ ভগবান নয়, এরা হচ্ছে দেবতা। আর এই কৃষ্ণ হচ্ছে যোগপুরুষ। তিনি বারে বারে জন্ম নেন, যেমন রাম অবতারে জন্ম নিলেন, কৃষ্ণ রূপে জন্ম নিলেন, বামন রূপে জন্ম নিলেন, বিভিন্ন রূপে তিনি জন্মগ্রহণ করেন। বারবার তার জন্ম মৃত্যু হতেই থাকে। তো যার জন্ম মৃত্যু হবে সে কখনো ঈশ্বর হতে পারে না, সে কখনো পরম ব্রহ্ম হতে পারে না, সে কখনো পরম ঈশ্বর হতে পারে না। কারণ ঈশ্বরের যে ভূমিকা সেটা তাদের মধ্যে নেই। এরা যোগপুরুষ। যোগপুরুষরা বিভিন্ন ধরনের লীলা করে, তারা বহু যুগ ধরে সাধন সিদ্ধি করে, তারা বহু সিদ্ধিয়া লাভ করে, তারপরে তারা সেই সিদ্ধির বলে এখানে এসে বিভিন্ন ধরনের লীলা করে এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুকে বরণ করে চলে যায়। তো কৃষ্ণ হচ্ছে সেই সিদ্ধিপুরুষ, যার ভিতরে অনেকগুলি সিদ্ধি ছিল। সেই সিদ্ধির বলে তিনি অনেক কিছু এই পৃথিবীতে করেছিলেন, দেখিয়েছিলেন। তো এবার আমরা শুনব জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন। তিনি এবার কাকে সেই পরম ঈশ্বর বা পরমাত্মা বা পরমব্রহ্ম বলছেন সেটা জানব। চলুন এবার আসল তত্ত্বে আসা যাক। আপনার জীবনে যখন সময় আসবে তখনই সব শেষ হয়ে যাবে আর আপনার সব কাজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে।
আর এর থেকে বাঁচবার জন্য আপনাদের পরমাত্মার নামে সদ্গুরুর আশ্রয় নিতেই হবে। আর আশ্রয় নিলে আপনার জীবন এক্সটেন্ড হয়ে যাবে। আর উনি হচ্ছেন সক্ষম পরমাত্মা। কবির ভগবানের শরণ নিলে তার আশ্রয় পাবেন। আর কোনো ব্রহ্মা, বিষ্ণু, শিব, ব্রহ্ম না পরম ব্রহ্ম, এরা আপনার জীবনকে এক্সটেন্ড করতে পারেন না। তাই এখানে পরমাত্মা বলছেন যে কবির ইয়ে তন যাবেগা और सके तो ठाहर ला। উনি আশ্রয়ের কথা বলেছেন যে কোন আশ্রয়? এক সেবা কর সদ্গুরু কি और গোবিন্দ কে গুণ গা। তাই পরমাত্মা স্বয়ং এসে এই জ্ঞান দিয়েছেন, যার বিশেষ আশ্রয়, বিশেষ ভক্তি আছে, বিশ্ব পরমাত্মা তাদেরই সাহায্য করেন। তাই এবার যদি আপনারা নিজে নিজে এই রাস্তা আশ্রয় করে নিজেকে সমর্পণ করেন, আপনার অন্তিম জীবনে সদা সবসময় সুখ ভোগ করবেন আর সৎ লোকে বিরাজ করবেন, যেখানে কোনো মৃত্যু নেই, কোনো রোগ নেই, কোনো বার্ধক্য নেই। ওখানে এমনই সৃষ্টি আছে যা এখানেও আছে। এটা ডুপ্লিকেট আর ওটা অরিজিনাল। আপনার ওখানেও একটা এরকম পরিবার তৈরি হবে, সবসময় সুখে থাকবেন, বিমানে আপনি চড়তে পারবেন। ওখানে প্রত্যেক মানুষের নিজের ইন্ডিভিজুয়াল বিমান আছে, ইন্ডিভিজুয়াল বড় বড় বাগান আর বড় বড় বাড়ি আছে। পুণ্যাত্মাগণ, পরমাত্মাকে পাওয়া খুব সহজলভ্য। অজ্ঞানতার কারণে আমাদের ধর্মগুরুরা এই পথটাকে খুব কঠিন করে তুলেছিল। আমাদের সৎগ্রন্থে বলে এটা খুব সহজ পথ, ভীষণই সিম্পল সাধনার একটা মার্গ, সাধনা রয়েছে। পরমাত্মার নাম জপে যান, নাম করলে মোক্ষ আসবে। এর কিছু ক্রিয়াকর্ম আছে, 5টা যজ্ঞ আছে, আপনারা করতে পারেন। এইটুকুই কাজ করতে হবে আপনাকে। আপনার ঘর গৃহস্থের মধ্যেই যতটুকু ভগবান আপনাকে ডিউটি দিয়েছেন সেটাও করতে থাকুন, আর আপনি নিশ্চয়ই সফল হবেন। যখন আমরা খুব দুঃখী হয়ে পড়ি ভক্তি না করে, আর যখন আমরা সুখে থাকি, সেটা হলো আমার পুণ্যের সময়। আর যখন পুণ্যের সময় শেষ হয়ে যায়, তখন আমরা দুঃখের পাহাড়ে চড়তে থাকি। ওই সময় সে রাজাই হোক না কেন, পরমাত্মার শরণ নেবার সে চেষ্টা করে। সে জানে যে পরমাত্মা এক পরম শক্তি, যে দুঃখীকে সুখী করতে পারে। আর কে যদি আগেই ভগবানের শরণ নেয়, তাহলে সে জীবনের দুঃখই পাবে না। যতক্ষণ আমরা কবির পরমেশ্বরের শরণে না আসি, ততক্ষণ আমার কপালে যা লেখা আছে তাই পাবো আমরা। মানে পূর্বজন্মের ভালো আর খারাপের কর্মফলই ভোগ করব আমরা। আর যখন আমরা কবির পরমেশ্বরের শরণে ওনার কৃপাধন্য পরম সন্তের মাধ্যমে আসি, তখন পাপ কর্ম আমাদের প্রভাবিত করে না। তখন আমরা কেবলমাত্র পুণ্য লাভই করি। আর ভাগ্যের মধ্যে যদি আমাদের কোনো খারাপ ক্ষতিকারক কর্ম থাকে, তাহলে সেটাও পরমাত্মা কাটিয়ে দেন। এই জন্য আমরা ভগবানকে খুঁজে বেড়াই, এই জন্য ভগবানকে আমরা ডাকি, যাতে আমাদের কোনো কষ্ট না থাকে। কিন্তু ভক্তিও করি, কিন্তু কষ্টটা কষ্টই থেকে যায়। হয়তো ভক্তিটা ঠিক নেই, হয়তো ভগবান ইনকমপ্লিট, বা আপনার ভক্তিতে কোনো ত্রুটি আছে। এই 3টে কারণেই আমরা দুঃখ পেয়ে থাকি। বলার অর্থ এটাই যে পরমাত্মা স্বয়ং এসে জ্ঞান প্রদান করেন। আর আপনার সৌভাগ্য এটাই যে আগেই আপনি তার শরণে এসে গেছেন। যখন আমরা পরমাত্মার শরণে এসে গেছি, তখন গৃহস্থালীর কাজেও আগের থেকে ভালো হবে। কারণ আমরা দুঃখী, ভগবানের কাছে সুখ পাওয়ার জন্য যাই, তখন আমরা সুখেও থাকতে পারি, দুঃখেও থাকতে পারি। তাহলে এখন তো দুঃখ থাকতেই পারে না। আর যদি কোনো কর্ম থেকে থাকে যেটা খুবই কঠোর, সেটা স্মরণ করে দেবেন পরমাত্মা নিজ গুণে। রামপাল এটাই লেখা মহারাজজি আছে। তিনি আসল ভগবানের কথা বললেন। গীতায় 3 জনের নাম আছে, খর পুরুষ, অক্ষর পুরুষ, পরমক্ষর পুরুষ। খর পুরুষ হচ্ছে ব্রহ্ম, আর অক্ষর পুরুষ হচ্ছে ওই যে ঈশ্বর, আর পরমক্ষর পুরুষ হচ্ছে সত্যপুরুষ, যিনি কবিরদেব নামে কলিতে পরিচয় পেয়েছেন, বা তার বাস্তবিক নাম হচ্ছে কবিরদেব। তিনি 4 যুগে এসেছিলেন সৎ সুকৃত অভিজ্ঞত নামে এবং কবির নামে।
তিনি আজ এই ধরাধামে যে লীলাগুলি করে চলেছেন সেটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মাধ্যমে। এবং আমরা যদি গীতাকে মানি, যদি সনাতন ধর্মের মূল গ্রন্থ গীতাকে মানি বা জানি, তাহলে গীতায় 3 পুরুষের কথা আছে। এই 3 পুরুষই হচ্ছে আসল ভগবান। বাকি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না তো কোনো ভগবানের মধ্যে আসে, এরা দেবতার মধ্যে আসে। এই জন্যে কিন্তু তত্ত্ব সম্রাট বলেছেন যে দেবতা শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু। কিন্তু আমার প্রিয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি এই কীর্তনে বলেছিলেন যে কৃষ্ণই শ্রেষ্ঠ বা কৃষ্ণই ভগবান। আসলে সেটা নয়। আসলে আমরা সঠিকটা বুঝতে পারি না। তত্ত্ব গুরু যতক্ষণ পর্যন্ত না আমরা পাবো, অর্থাৎ তত্ত্বদর্শী গুরু, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সঠিকটা নির্ধারণ করতে পারি না। কারণ যেমন প্রিন্সিপাল ছাড়া কলেজ চলে না, সেই রকম তত্ত্বদর্শী গুরু ছাড়া আধ্যাত্মিক জগতের আসল তত্ত্ব কোনোদিনই আপনি পাবেন না। এই জগতে যারা দীক্ষা শিক্ষা দিচ্ছেন, যারা গুরু সেজে বেড়াচ্ছেন, তারা হচ্ছেন ভণ্ড, পাষণ্ডী, পাখণ্ডী। তারা নিজেদের পেট চালানোর তাগিদে এই ভণ্ড ভঙ্গিমাগুলি ধরেছেন। তাদের কাছ থেকে কী লাভ পাবেন আর কি আশা করবেন? তারা নিজেরাই জানে না যে আসল ভগবানকে, আসল গুরুকে এবং তত্ত্বদর্শী গুরু কাকে বলে, শাস্ত্র অনুকূল ভক্তি কী, আর শাস্ত্র বিরুদ্ধ সাধনা কী। তো তারা তোমাকে কি দেবে, আমাকে কি দেবে? তাই আসল ভগবান হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবিরদেব, যেটা আমাদের ঋগ্বেদে, আমাদের সুক্ষ্মবেদে, অথর্ববেদে এবং বাইবেল কোরআনে এর প্রমাণ আছে। তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবিরদেব। তিনি কাশীতে প্রকট হয়েছিলেন এবং তিনি সশরীরে আবার সত্যলোকে চলে যান। তিনি আসল ভগবান, তার কোনো জন্ম মৃত্যু হয় না। কিন্তু এই কৃষ্ণ কোনো আসল ভগবান নয়, ইনি হচ্ছেন যুগপুরুষ। বারবার তাকে জন্ম মৃত্যুর অধীন থাকতে হয় এবং তিনি কখনোই পূর্ণ ব্রহ্ম হতে পারেন না। তিনি বিগ্রহ হতে পারেন, বিগ্রহ মানে একটা মূর্তি, কিন্তু তিনি আসল ভগবান কোনোদিনই নন। এটা আপনারা জানলেন, আপনাদেরকে ধন্যবাদ। এই বলে কি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য ধন্যবাদ। আর সৎ সাহেব